বিরাট ওয়ার্নিং, এবং এটা আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিবেন, ওয়ার্নিং দিবেন, আমাদেরকে সাবধান করবেন, এবং যারা বুদ্ধিমান তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। এবং আল্লাহ কোরআনের যত জায়গায় আহ, এই এই বিষয়গুলো বলেছেন যে পুরো পৃথিবীতে আল্লাহ নিদর্শন ছড়িয়ে আছে, এবং আল্লাহ বিভিন্ন সময় মানুষকে বিভিন্ন ধরনের ছোটখাটো বিপদ আপদ দিয়ে পরীক্ষা করবেন, বিভিন্ন ধরনের নিদর্শন দেখাবেন, সতর্কবার্তা দিবেন। এবং এই যে সতর্কবার্তা দিবেন, এই সতর্কবার্তা থেকে নেসিহা কারা নিবে, উপকৃত কারা হবে, এখান থেকে উপকৃত যারা হবে আল্লাহ তাদের বৈশিষ্ট্য বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন যে হয় তাদের মধ্যে তারা বিবেক বুদ্ধি সম্পন্ন, তাদের মধ্যে বিবেক আছে, আহ হয় তাদের মধ্যে চিন্তা শক্তি কাজ করে, হয় তারা আহ মুমিন, কারণ তাদের ইমান আছে। যার ইমান নেই তার তো আসলে এই বোধ বা কোনো কিছু আসার সুযোগই নেই। সে মানে সে তো আসলে পরকালে বিশ্বাসই করে না, আল্লাহর অস্তিত্বে বিশ্বাসই করে না, তার জান্নাত জাহান্নাম বলতে কিছু নেই। অতএব তার হেদায়েত পাওয়ার তো সুযোগই নেই। সো আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে যে বিবেক বুদ্ধি সম্পন্ন, যে চিন্তা শক্তি সম্পন্ন, যার মধ্যে এখনো ভালো মন্দের পার্থক্য করার মতো অ্যাবিলিটি যার মধ্যে এখনো আছে, এবং যে মুমিন, এই চারটা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে তাহলে সে হেদায়েত পাইতে পারে। আর যদি এই চারটা বৈশিষ্ট্য কারো না থাকে তাহলে সে হেদায়েত পাবে না। সো আমরা এইরকম ভয়াবহ ওয়ার্নিং দেখেও যদি আসলে এখনো আমরা দিনের পথে আল্লাহর দিকে ফেরত না আসি, তাহলে আসলে আর কবে আসবো এবং আদৌ আসতে পারবো কিনা, আমাদের কপালে হেদায়েত জুটবে কিনা, সেটা আসলে দুরাশার বিষয়। আমাদের অনেককেই বলতে শোনা যায় যে আল্লাহ যখন হেদায়েত দিবে, আল্লাহ হেদায়েত দিলে তো হয়েই যাবে। আল্লাহ যখন হেদায়েত দিবে তখন আর হুজুরদের আমাদেরকে ডাকতে হবে না, আমাদেরকে কারো ওয়াজ করতে হবে না, আমাদেরকে জোর করে টেনে নিয়ে যেতে হবে না, জোর করে কোনো বই শোনাইতে হবে না, লেকচার শোনাইতে হবে না, কোনো সেশনে অ্যাটেন্ড করাইতে হবে না। আল্লাহ যখন চাবে তখন আমরা ভালো মানুষ হয়ে যাবো। আহ এইটা হচ্ছে আরেকটা শয়তানি কথা। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা শয়তানের একটা ওয়াসওয়াসা, যে শয়তান আমাদেরকে বোঝাচ্ছে যে আহ তোমার নিজে থেকে কিছু করার দরকার নেই। এটা আল্লাহ যখন চাবে, আল্লাহ যখন তোমাকে হেদায়েত দিবে, তখন সেটা অটোমেটিক্যালি তুমি পেয়ে যাবা। তোমার ওইটা থেকে তোমার ইয়া করার কোনো দরকার নেই। তাহলে মূল বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে আমাদের সিরাতুল মুস্তাকিমের পথ কি সেটা নিয়ে বলার আগে এইটাও যেহেতু এটার সাথে প্রাসঙ্গিক, সে কারণে যে কথাটা আমাদের বলা দরকার সেটা হচ্ছে যে হেদায়েত আল্লাহ জোর করে কাউকে দেন না, এবং আল্লাহ জোর করে কাউকে একদম আপনার আহ মানে একদম কাউকে জোর করে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবেন, জোর করে কাউকে জাহান্নামে পাঠিয়ে দিবেন, এই জিনিসটা আল্লাহর ফিতরাত না, এটা আল্লাহর সুন্নাহ না। আল্লাহর কিছু সুন্নাহ আছে। আল্লাহ জাস্টিস করেন, আল্লাহ ইনসাফ করেন, আল্লাহ ইহসান করেন, আল্লাহ আহ আল আদল। উনি উনার যতগুলো নাম আছে প্রত্যেকটা নাম হচ্ছে এক একটা গুণ, এবং উনি উনার জন্য যতগুলো গুণ সাব্যস্ত করেছেন সবগুলো গুণের হক আদায় করা এটাও আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। তার মানে হচ্ছে যে এমন একটা গুণ, এমন একটা বিশেষত্ব আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য না যেটার হক আল্লাহ 100% আদায় করবেন না। সো উনি যেহেতু ইনসাফ কায়েম করবেন, উনি যেহেতু জুলুম করবেন না, উনি যেহেতু যাররা পরিমাণ কারো উপর অবিচার করবেন না, সেহেতু যেই মানুষটা ভালো কাজ করবে তাকে তার প্রতিদান দেওয়া হবে, যে খারাপ কাজ করবে তাকে তার প্রতিদান দেওয়া হবে। আপনি যদি মনে করেন যে কোনো একটা মানুষ সে অমুসলিম থেকে মুসলিম হয়ে গেছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই মানুষটার জীবনে অনেক ভালো কাজ ছিল, যেই ভালো কাজের প্রতিদান হিসেবে আল্লাহ তাকে এত বড় একটা পুরস্কার দিচ্ছেন যে এই মানুষটাকে আল্লাহ ঈমান নসিব করে দিয়েছেন। সো এরকম অনেক বিষয় আছে। আপনারা যারা প্রচুর বই পড়ার অভ্যাস আছে, লেকচার শোনার অভ্যাস আছে, আপনারা যদি অমুসলিমদের মুসলিম হওয়ার গল্প শোনেন, তাদের জীবনে থেকে আপনারা এমন অনেক উপাদান খুঁজে পাবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা বিশাল রহমত ছিল যে আল্লাহ তাদেরকে ইমানের নিয়ামত দান করেছেন। আর উল্টা দিকে আপনি যদি আমাদের কথা চিন্তা করেন, যারা জন্মসূত্রে মুসলিম মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আজকের বাংলাদেশে যদি আপনি মনে করেন যে 20 কোটি মানুষের মধ্যে যদি ধরেন 18 কোটি মুসলমান, বা 20 কোটি যদি মুসলমান মনে করেন, তাহলে এই 20 কোটি মুসলমানের মধ্যে ইমান নিয়ে জন্মেছে বা ইমান কালেমা পড়েছে, কিন্তু ইমান নিয়ে কয়জন আছে সেটা খুঁজতে গেলে আরো ভয়াবহ চিত্র দেখা যাবে। সো তার মানে হচ্ছে যে হেদায়েত পাওয়া এক জিনিস, হেদায়েতের উপর থাকা এর চেয়েও কঠিন জিনিস। সো হেদায়েত অটোমেটিক্যালি আসমান থেকে ইয়া হবে না, এটা ওহী আকারে চলে আসবে না। নবুয়তের ধারাও শেষ হয়ে গেছে। এটা এমন না যে আল্লাহ আমাকে নবী বানাই দিবেন, অলিয়া উলিয়া বানিয়ে দিবেন, আমি চাবো না আল্লাহ জোর করে আমাকে ইয়া করে দিবেন, কখনোই না। সো আমাদেরকে হেদায়েত চাইতে হবে, আমাদেরকে আল্লাহর দিকে ফিরতে হবে, আমাদেরকে আল্লাহর দিকে রুজু করতে হবে, আমাদেরকে আল্লাহ সাহায্য চাইতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ।
ঠিক আছে? আচ্ছা। এখন আসি ভূমিকাতে একটু সময় চলে যাচ্ছে। সো আমরা আসি আমাদের আজকের যেই টপিক সিরাতুল মুস্তাকিম। সেই সিরাতুল মুস্তাকিম নিয়ে আমরা খুব অল্প বেসিক কিছু কথা বোঝার চেষ্টা করি। প্রথম যে বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি সেটা হচ্ছে যে সিরাতুল মুস্তাকিম জিনিসটা কি। সিরাতুল মুস্তাকিমের সাথে আল্লাহ আমাদের প্রথম পরিচয় করিয়ে দিয়েছেন এবং এই যে এই দুইটা ওয়ার্ড আমরা প্রতিদিন, আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, অর্থ বুঝি হোক না বুঝি হোক, আমরা প্রতিদিন তেলাওয়াত করি। আমরা যারা সালাত আদায় করি, ৫ ওয়াক্ত সালাত আদায় করতে গিয়ে ১৭ রাকাত ফরজ সালাতে আমরা ১৭ বারই আমরা এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা আমরা তিলাওয়াত করতেছি প্রতি রাকাতে সূরা ফাতিহাতে। এবং সূরা ফাতিহা আপনারা জানেন যে সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন। সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে। সূরা ফাতিহার উপরে মানে মিনিমাম ১ ঘন্টা বা ১.৫ ঘন্টার একটা ডিসকাশন দরকার জাস্ট টু ডিসকাস অন সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার মধ্যে যে ম্যাজিক আছে, সূরাতুল ফাতিহার মধ্যে যেই অর্থটা আছে, মানে সূরাতুল ফাতিহার এই কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ যেই মেসেজটা দিয়েছেন সেই মেসেজটাই হচ্ছে অ্যাকচুয়ালি পুরো কোরআনের সারমর্ম। এবং তাওহীদের সারমর্ম, ইখলাসের সারমর্ম, তাকওয়ার সারমর্ম, তাওয়াক্কুলের সারমর্ম, যা বলেন আপনি ইসলামের বেসিক যতগুলো যা বলবেন ইবাদত বাদ দিয়ে, আমল কেন্দ্রিক বাদ দিয়ে মূল যে জিনিসগুলো তার সবকিছুই সূরাতুল ফাতিহার মধ্যে আছে। যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। তো সূরাতুল ফাতিহায় প্রতিদিন আমাদেরকে সূরাতুল ফাতিহাটা এটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। ইটস এ অব্লিগেটরি। সূরাতুল ফাতিহা ছাড়া রাকাত হয় না, সালাত কবুল হয় না। সূরাতুল ফাতিহা আপনি পড়তেই হবে। আপনি একাকী নামাজ পড়েন, ইমামের পিছনে নামাজ পড়েন, যেই কারণে নামাজ পড়েন না কেন, এইটা নিয়ে যদিও একটু ডিবেট আছে, কিছু কিছু মাসালাগত মতভেদ আছে বিভিন্ন ফিকি ইয়ার মধ্যে, কিন্তু ম্যাক্সিমাম সবচেয়ে অথেন্টিক স্ট্রংগেস্ট অপিনিয়ন যেটা, সেটা হচ্ছে যে আপনি ইমামের পেছনে থাকেন, আপনি নিজে ইমাম হন, মুক্তাদি হন, মুকাব্বির হন, হোয়াট এভার ইট ইজ, আপনার প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা পড়তে হবে। ইমাম পড়লেও আপনার পড়তে হবে, ইমাম না পড়লেও, ইমাম যখন পড়ে না তখন তো অবশ্যই পড়তে হবে, কারণ আপনি ইমামের সূরা ফাতিহা শুনতে পাচ্ছেন না। সূরাতুল ফাতিহা ছাড়া সালাত হয় না। সহিহ হাদিস। আচ্ছা, তো সূরাতুল ফাতিহাতে আল্লাহ আমাদেরকে প্রতিদিন কি বলতেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ফার্স্টে আমরা আল্লাহ দয়াবান, আল্লাহ মহাপরাক্রমশালী, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, এগুলো আমরা বললাম। আল্লাহ বিচার দিবসের মালিক, এগুলো আমরা বললাম। এরপরে আমরা বললাম যে হে আল্লাহ, আমরা কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই, আপনার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে এই যে দিনের পথ দেখান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে এমন একটা পথ প্রদর্শন করেন যেটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। এই যে আসলো সিরাতুল মুস্তাকিম, তাহলে কথা হচ্ছে যে সিরাতুল মুস্তাকিমের পথ কোনটা? এবং এর পরের লাইনেই উনি মানে আল্লাহ আমাদেরকে, মানে এটা তো পুরো আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন, দেখে নাইলে এইসব ওয়ার্ড এইসব আমরা শিখতাম কোত্থেকে? সিরাতুল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে বলে দিচ্ছেন যে আপনি যাদের উপর সন্তুষ্ট, যাদের উপর আপনার রহমত নাজিল হয়েছে, আপনি যাদেরকে কবুল করেছেন, যারা আপনার ক্ষমা পেয়ে ধন্য হয়েছে, একই সাথে আপনি আমাদেরকে তাদের পথ দেখান, কিন্তু তাদের পথ নয়, নট দেম, যারা এই সুপথ প্রাপ্ত নয়, যারা বরং বিপদ প্রাপ্ত, যারা গজব প্রাপ্ত, যাদের উপর আপনার গজব নাজিল হয়েছে, যারা ধ্বংসপ্রাপ্ত, যাদেরকে আপনি মানে ঐতিহাসিকভাবে আপনি ঘোষণা দিয়ে ইয়া করে দিয়েছেন, সেই ইহুদি এবং নাসারারা, মুশরিকরা, তাদেরকে, তাদের পথ আপনি আমাদেরকে দেখেন না। তার মানে হচ্ছে যে আপনি আমাদেরকে তাদের অনুসারী বানায়েন না, আপনি আমাদেরকে তাদের ফলোয়ার বানায়েন না, তাদের ফ্যান ফলোয়ার বানায়েন না, আপনি আমাদেরকে তাদের ফ্যান ফলোয়ার বানান যারা আপনার রহমত প্রাপ্ত, যারা আপনার পথ থেকে সুপথ প্রাপ্ত, অথবা সুপথের যারা ছিলেন। সেই সুপথটা কোনটা? সুপথটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আচ্ছা, তাহলে সিরাতুল মুস্তাকিমের একদম সহজ বাংলা অর্থ যেটা, সেটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম মানে হচ্ছে সরল পথ, সোজা পথ, দ্য স্ট্রেট পাথ। এখন কথা হচ্ছে এই স্ট্রেট পাথ কোনটা? মানে আপনি আপনি এখন যেদিকে যাচ্ছেন, আমি যেদিকে যাচ্ছি সেটাই স্ট্রেট পাথ, আমি যেটাকে পথ মনে করতেছি সেটাই স্ট্রেট পাথ, আমি যেটাকে ভালো মনে করতেছি সেটাই সিরাতুল মুস্তাকিমের পথ,
না, তার মানে হচ্ছে যে আজকে পৃথিবীতে যদি 8 বিলিয়ন পিপল, 800 কোটি মানুষ থাকে, 800 কোটি মানুষের প্রত্যেকের মেন্টালিটি আলাদা, সাইকোলজি আলাদা, প্রত্যেকের কাছে ভালো মন্দের ডেফিনেশন আলাদা। সে যেটা করে সেটা তার কাছে মানে সেটার জাস্টিফিকেশন তার কাছে আছে। সে আপনি হাজারো যুক্তি পাবেন যে সে এটা কেন করে। যে নামাজ পড়ে না তারেও আপনি বলতে শুনবেন যে নামাজ পড়ি না তো কি হয়েছে, ইমান তো ঠিক আছে। জুম্মা পড়ি না তো কি হয়েছে, আমি তো মুসলমান। আল্লাহ কি আমার এইটার জন্য পাকড়াও করবে নাকি? বা জুম্মা না পড়লে মুসলমান থাকবে না, এটা আপনি কোরআন হাদিসের কোথা থেকে দেখাতে পারবেন? এরকম অসংখ্য ডিবেট আপনি শুনবেন। এই যে এখন আউল বাউল ফাউলরা কত কিছু বলা শুরু করছে, নাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে নাউজুবিল্লাহ কি, মানে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কি বলবো? মানে আহ, আজকে আমরা বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, মুসলিম দেশ তো নাই এটা, কিন্তু অ্যাটলিস্ট একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। সেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মানে 18 কোটি মুসলমান জীবিত থাকা অবস্থাতে তাদের সামনে মিডিয়াতে এই জিনিসগুলো আসার পরেও আমাদেরই মুসলিম ভাইয়েরা বোনেরা, আমাদেরই পরিবারের সন্তানরা, অথবা আমাদের সেলিব্রিটিরা, আমাদের রাজনীতিবিদরা, আমাদের যারা আমাদের কাছে বিরাট পলিটিশিয়ান, তারা আমাদের কাছে ভোট নিবে, নির্বাচিত হবে, সংসদে যাবে, এমপি হবে, মন্ত্রী মিনিস্টার হবে, দেশ চালাবে, তারা সহ বহু শ্রেণীর যারা এলিট, সুশীল, সাংস্কৃতিক থেকে শুরু করে তারা তো আছেই, তারা এটার জন্য সাপোর্ট দেওয়া শুরু করলো যে আউল বাউল ফাউলরা যা ইচ্ছা তাই বলুক, তাই জন্য তাদেরকে হামলা করা হবে কেন, মামলা করা হবে কেন, গ্রেফতার করা হবে কেন, তাদেরকে অপদস্থ করা হবে কেন। তার মানে হচ্ছে যে তারা যা ইচ্ছা তাই বলতে পারবে, তাদেরকে ফ্রি লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে। মানে বাংলাদেশ কেন, পৃথিবীর কোন দেশে কারো ক্ষেত্রেই আপনি মানে আপনি ওয়েস্টার্ন কোন দেশে গিয়েও তাদের ধর্মের অবমাননা করে আপনি চুপচাপ বসে থাকতে পারবেন না, এমন কোনো হবে না যে আপনাকে কোনো কিছু। এবং ওইসব দেশে আপনি কখনো বাইবেল পড়ানোর ঘটনা শুনবেন না, তাদের কিতাব পড়ানোর ঘটনা শুনবেন না, এইসব সাহসও কেউ করবে না। ওই গিয়ে শুনবেন কোরআন পড়ানোর জন্য আয়োজন, কোরআন পড়ানোর জন্য মানুষটাইকে সব ক্যামেরা ফিট করে কোরআনে আগুন লাগাই দিছে ভাই হয়েছে। এবং দয়া করে আপনারা ওইসব কি বলে ওই কুদরতের অপেক্ষায় থাকবেন না যে না কোরআন যতই পড়ানো হোক কোরআন পড়বে না বা ইয়া করবে না, এইসব শর্ত আল্লাহ কখনো দেন নাই। মানে আল্লাহ কোরআনের হেফাজত করবেন, এর মানে জাস্ট কোরআনের একটা কিতাব সেটা আগুনে পুড়বে না, সেটার কোনো ক্ষতি হবে না, মুসাফের কোনো ক্ষতি হবে না, এটা আল্লাহ চাইলে অক্ষত থাকবে, আল্লাহ চাইলে এটা পুরা পুড়ে যাবে, এগুলোর সাথে কিছুই যায় আসে না। আল্লাহ তার কোরআন, কোরআনের আয়াত, কোরআনের প্রতিটা হরফ, কোরআনের যেই মেসেজ, এইটা কিয়ামত পর্যন্ত জারি থাকবেন, এইটা হচ্ছে আল্লাহ কোরআনের দায়িত্ব নিয়ে নিচ্ছেন। আল্লাহ নিজে কোরআনের হেফাজতকারী হিসেবে থেকে দিচ্ছেন এবং এটার কেউ কিছুই করতে পারবে না। সারা পৃথিবীর সব কোরআন, সারা পৃথিবীর সকল কোরআন আপনি যদি একসাথে একত্রিত করে আজকে যদি ইউএসএ ট্রাম্প নিজে দায়িত্ব নিয়ে সব কোরআন একত্রিত করে সব কোরআন পুড়াইও দেয়, তাহলে আপনাদের কয়জনের বিশ্বাস হয় যে পৃথিবী থেকে কোরআন গায়েব হয়ে যাবে, পৃথিবী থেকে কোরআন মুছে যাবে, কোরআনের আয়াত মুছে যাবে? না, এটা আল্লাহর মাস্টার প্ল্যানের অংশ। শুধু বাংলাদেশেই তো লক্ষ লক্ষ হাফেজ, আর সারা পৃথিবীতে তো আছেই। সো এই যে ব্যাপারটা, এই জিনিসগুলো থাকেই যে কোরআন পুরাইলেও কোরআনের কিছুই হবে না। আরো দেখা যাবে যে এই ধরনের ঘটনা যখন হয়, যখনই কোনো দেশে এইসব ইয়া হয়, তখনই আপনারা কিছু মাসের মধ্যে, কয়েক মাসের মধ্যে, কয়েক বছরের মধ্যেই দেখবেন যে সেইখানে ইসলামের প্রতি আবার একটা রিভার্স অ্যাট্রাকশন শুরু হয়ে গেছে, মানুষ দলে দলে মুসলমান হওয়া শুরু করছে। এগুলো আল্লাহর মহাপরিকল্পনার অংশ। সো আল্লাহ যা জানেন এবং আল্লাহ যা পরিকল্পনা করেন সেটাই সত্য হয়, মানুষের পরিকল্পনা কিছুই না। যাই হোক, আমরা ফেরত আসি যে যে কথাটা বলতেছিলাম যে এই ধরনের বিষয় যখন আসে, আপনি যখন দেখবেন যে কোরআন নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, এবং সেই ব্যঙ্গ করা বা এই ধরনের ইয়ার তীব্র প্রতিবাদ জানানোর পরিবর্তে আপনি যদি দেখেন যে সোশ্যাল মিডিয়ায় হোক, বক্তব্যে হোক, মিডিয়ার মাধ্যমে হোক, কেউ তাদেরকে সমর্থন করতেছে। যেখানে ধিক্কার জানানো দরকার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করানোর জন্য আন্দোলন করা দরকার, রাস্তায় নামা দরকার, উল্টা যদি দেখেন কাউকে সমর্থন করতেছে, তাহলে সহজ যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে ওই লোকের ইমান হয় নাই, নাইলে ইমান ঠিক নাই, নাইলে ওই লোক মুনাফিকের কাতারে চলে গেছে। কোরআন হাদিসের অসংখ্য আয়াত দিয়ে ব্যাখ্যা করা যাবে, এগুলো কোনো মন করা কথা না। যে কোনো ইসলামিক স্কলারের কাছে আপনারা ভেরিফাই করে দেখতে পারেন। সো হয় তার ইমান পুরোপুরি চলে গেছে, নাইলে আংশিক চলে গেছে, আর নাইলে এই লোক মুনাফিকের কাতারে চলে গেছে। এর আর মানে ইসলাম কোন পর্যায়ে আছে সেটা নিয়ে চিন্তা করারই কোনো দরকার নেই।
অতএব এখন এই ধরনের মানুষ, সে এবার যত বড় মানুষই হোক না কেন, যত বড় নেতা হোক আর যত বড় সেলিব্রিটি হোক আর হোয়াট এভার ইট ইজ, যেই হোক না কেন, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, প্রফেসর হোক, ভিসি হোক, এরকম যদি কারো মেন্টালিটি হয় এবং এরকম বক্তব্য যদি কেউ দিয়ে থাকে, তারপরে তার অনুসরণ করা, তার সমর্থন করা বা তার সাপোর্টার থাকা বা তাকে ভোট দেওয়া, তাকে সমর্থন করা, এইটা কোনো মুসলমানের জন্য আর জায়েজ থাকে না। কারণ সে আল্লাহর অবমাননা যেখানে হয়েছে, যেখানে আল্লাহকে ব্যঙ্গ করা হয়েছে, সেই জিনিসটাকে যে সমর্থন করতে পারে, তার তো ইমানই ঠিক নেই, তারে আমি ভোট দিব কিভাবে? মুনাফেককে একজন মুসলমান ভোট দিতে পারে নাকি? সো প্রসঙ্গক্রমে এই কথাটা বলতে হলো, যেহেতু এই সিচুয়েশনটাই এখন একটা হট টপিক। সো আমরা চলে আসতেছি যে তাহলে সিরাতুল মুস্তাকিমের পথ কোনটা? সিরাতুল মুস্তাকিমের পথ আমার পথ না, কোনো হুজুরের পথ না, কোনো বুজুর্গের পথ না, কোনো শেখের পথ না, কোনো ইসলামিক স্কলারের পথ না। সিরাতুল মুস্তাকিমের পথ কোনটা? সিরাতুল মুস্তাকিমের পথ হচ্ছে নবী রাসূলদের পথ। নাম্বার 1, সিরাতুল মুস্তাকিমের পথ হচ্ছে নবী রাসূলদের পথ। আচ্ছা, এখন আরো যদি আমরা স্পেসিফিক করি, তাহলে আমাদের জন্য পৃথিবীর সকল নবী রাসূলদের পথ না, যেহেতু আমাদের জন্য ওই সকল নবী, ওই সকল নবীর শরিয়াত, ওই সকল নবীর কিতাব আমাদের জন্য না। আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার পথটাকেই যেহেতু আমাদের জন্য প্রেসক্রাইব করে দেওয়া হয়েছে, এবং আমরা যেহেতু সর্বশ্রেষ্ঠ উম্মত, এবং সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আমরা সবচেয়ে গৌরবের ভাগীদার। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে আবার পাঠাবেন আসমান থেকে, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবেই পাঠাবেন, এবং উনি ইমামতি করতেও অস্বীকার করবেন। ইমাম মাহদির পিছনে উনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, এই কথা বলে যে না, আমি এখন আর সেই ঈসা না যে খ্রিস্টান ধর্মের প্রবর্তক বা সেই ঈসা, আমি এখন এসেছি তোমাদের একজন উম্মত হিসেবে, এবং তোমাদের লিডার, তোমাদের নেতা তোমরাই, তোমাদের থেকেই তোমাদের নেতা হবে, আমি এখন তোমাদের নেতৃত্বের দায়িত্ব নিব না। তো আপনারা জানেন ইমাম মাহদির নেতৃত্বেই সালাত আদায় হবে, ইমাম মাহদির নেতৃত্বেই যুদ্ধ হবে। যাই হোক, তাহলে এই পথটা প্রথম হচ্ছে যে আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথ। তার উনার পথ কোনটা? উনার যে রেখে যাওয়া সুন্নাহ, উনি আমাদেরকে যে সুন্নাহ অনুসরণ করতে বলেছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা সুন্নাহকে অনুসরণ করা, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, তাহলে এবার আমরা আরো সিরিয়ালি আসি, আমরা দৃষ্টান্ত হিসেবে কাদেরকে নিব? দৃষ্টান্ত হিসেবে প্রথম কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আল্লাহ দুনিয়াতে মানুষ হিসেবে পাঠাইছিলেন, মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে 63 বছর বিচরণ করেছেন, যুদ্ধ করেছেন, মার খেয়েছেন, বাজারে গিয়েছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, মসজিদে ঘুমিয়েছেন, চাটাইয়ে থেকেছেন, না খেয়ে থেকেছেন, রোজা রেখেছেন, সকল কাজ করেছেন, নিজের জুতার ফিতা নিজে করেছেন, জুতা সেলাই করেছেন, নিজের কাপড় নিজে ঠিক করেছেন, সকল কাজ করেছেন। এমন কোন কাজ নেই যে এই কাজটা উনি নিজে হাতে করেন নাই, নিজে করেন নাই, নিজে করিয়ে দেখেন নাই। তাহলে উনার রেখে যাওয়া আদর্শই আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, এটা নিয়ে সেকেন্ড কোনো কনফিউশন বা জায়গায় নেই। এরপরেও যদি আমরা সাপোর্টিং আরো এভিডেন্স করতে যাই যে আচ্ছা ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই জিনিসটা নিয়ে হয়তো একটু কনফিউশন ছিল বা একটা আছে, ওই জিনিসটা আমরা কাদেরকে দেখবো? আপনি এবার খোলাফায়ে রাশিয়াদের দিকে তাকান, আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এই যে রাদিয়াল্লাহু আনহুমা, এই যে খোলাফায়ে রাশেদা, উনাদের 4 জনের দিকে তাকান। এরপরেও যদি আপনার আরো এভিডেন্স, আরো সাপোর্টিং দরকার হয়, আপনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের দিকে তাকান। এক হাদিসেই তো 10 জনের কথা বলা আছে, আরো বাকিদের দিকে তাকান। এরপরেও যদি আপনার দরকার হয়, আপনি বিশেষ করে নারীদের ক্ষেত্রে আপনি নারী সাহাবীদের দিকে তাকান, উম্মুল মুমিনিনদের দিকে তাকান। সো দৃষ্টান্ত হিসেবে আমরা খুব বেশি মানুষকে দৃষ্টান্ত হিসেবে নেওয়ার দরকার নেই। আমরা একদম দৃষ্টান্ত টানতে টানতে আমি কি আমার এলাকার মসজিদের ইমামকে অনুসরণ করব, নাকি বাইতুল মুকাররমের ইমামকে অনুসরণ করব, নাকি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক স্কলার এই বিষয়ে কি বলছে তাকে অনুসরণ করব? এত এত সেগ্রিগেশনের দরকার নেই। আমরা আমাদের সালাফে সালেহিন যারা ছিলেন, আমাদের সালাফরা যারা ছিলেন, আমাদের নেককার পূর্বপুরুষগণ যারা ছিলেন, ওখানেই থাকি আমরা। এরপরে এদিকে আর নিচে নামার দরকার নেই। আমাদের বর্তমান সময়ের কাউকে আইডল মানার দরকার নেই, কাউকে এমন একদম বেহেশতের গ্যারান্টি দিয়ে দেওয়ার দরকার নাই, তার মূর্তি পূজা করার দরকার নাই, তার আইডল উনশিপার হওয়ার দরকার নেই। আমাদের জন্য আমাদের সালাফে সালেহিনরা আছেন, আমাদের সাহাবীরা আছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রাখা আছে, দিন পূর্ণাঙ্গ করে দেওয়া হয়েছে, এমন একটা বিধানও নাই যেটা আমাদের জন্য রেখে দেওয়া হয়েছে কনফিউশন আমাদেরকে আইসি রিসার্চ করে বিভ্রান্ত হয়ে যেতে হবে যে এটা কি রেজাল্ট হবে, এরকম কোনো বিষয় আমাদের মধ্যে নাই। সো তাহলে ওই যে পথটা, এই পথটাই হচ্ছে বেসিক্যালি আমাদের জন্য সিরাতুল মুস্তাকিমের পথ। তাহলে সিরাতুল মুস্তাকিমের
বেসিক যে অর্থটা, আবিধানিক অর্থটা, সেই জিনিসটা একটু বললাম। আমরা জাস্ট যদি কোরআন হাদিস থেকে দুই একটা রেফারেন্স দিতে চাই। যেমন আল্লাহ কোরআনে সূরা আল আনআমের 153 নম্বর আয়াতে বলছেন যে এটাই আমার সরল পথ এবং তোমরা এটাকেই অনুসরণ করো। আমি ইয়ার জন্য একটু দ্রুত স্কিপ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে এটা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি তোমাদের জন্য মাত্র দুটি জিনিস রেখে যাচ্ছি, মাত্র দুটি জিনিস। এই দুটাকে, যে জিনিসকে যতদিন তোমরা শক্তভাবে আঁকড়ে ধরে থাকবা ততদিন পর্যন্ত তোমরাও বিচ্যুত হবে না, কেউ তোমাদেরকে বিচ্যুত করতে পারবে না। আর যদি তোমরা এই দুইটা জিনিস ছেড়ে দাও তার মানে তোমরা বিচ্যুত হয়ে যাবা। তো সেই দুইটা জিনিস কি? একটা হচ্ছে কিতাবুল্লাহ, ঠিক আছে, আর সুন্নাতে রাসূলুল্লাহ। যে আল্লাহর কিতাব, তোমরা আল্লাহর কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরবা, আল কুরআন এটা বুঝবা, এটার অর্থ বুঝবা, এটার তাফসীর দেখবা, এটার মিনিংটা সেটা আমলে পরিণত করবা। শুধু মানে হিফজ করে অর্থ বুঝলাম না, অর্থ করলাম না, চিন্তা করলাম না, আল্লাহর আয়াত নিয়ে চিন্তা করলাম না, গভীরভাবে এগুলা অনুধাবন করার চেষ্টা করলাম না, নিজের মধ্যে সেটাকে রিফ্লেক্ট করার চেষ্টা করলাম না, এরকম না। তোমরা আল্লাহর কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরে থাকবা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরে থাকবা। মাত্র এই দুইটা জিনিস, মাত্র দুইটা। সো এই দুইটাকে ঠিক মতো রেখে ধরো, ইউ উইল বি গাইডেড, ইউ উইল ফলো দ্য স্ট্রেট পাথ। এই দুইটাকে আঁকড়ে ধরা মানেই হচ্ছে তুমি সরল পথে আসো। এই দুইটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো তার মানে কোরআনে আছে কিন্তু এটার আলাদা ব্যাখ্যা আছে, মাযহাবে আলাদা ব্যাখ্যা আছে, হাদিসে আছে, সহিহ হাদিসে আছে, ঠিক আছে, কিন্তু আমাদের ইমামের এটার আলাদা আছে, এটাতে ফিকহি ইখতিলাফ আছে, এটাতে সহিহ হাদিস হওয়ার পরে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ইমাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের পথপ্রদর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা উম্মত, তাদের জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় কোনো ইমাম, বড় কোনো আলেমের দরকার নেই। প্রশ্নই আসে না। সো সেই পথটাই আমাদের জন্য বেস্ট পথ, মোস্ট গাইডেড পথ, আমাদের সেই জিনিসটাই আমাদের জন্য দরকার। আচ্ছা, এবং এই ব্যাপারে রাসূল সাবধান করে দিয়েছেন যে তোমাদের এই যে সিরাতুল মুস্তাকিমের পথ, এই পথটা কিন্তু সরল পথ, সোজা পথ, এবং তোমরা কিন্তু এই পথ নিয়ে বাড়াবাড়ি করো না, তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না, কারণ তোমাদের পূর্ববর্তী জাতিগুলো এই বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়ে গেছে। রাসূল ইসলাম ইহুদিদের প্রতি এবং নাসারাদের প্রতি, খ্রিস্টানদের প্রতি ইঙ্গিত করেছেন যে তারা তাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে, এবং অসংখ্য আমার আগের আলোচনায় যখন আমরা বনি ইসরাইল নিয়ে কথা বলেছিলাম, আপনারা দেখেছেন যে বাড়াবাড়ির নমুনা কাকে বলে, কত প্রকার, কি কি। সো এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে যে মানে এই ব্যাপারগুলো হচ্ছে সাবধান বাড়ি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে এই উম্মতকে বলেছেন, এই উম্মত হচ্ছে মধ্যমপন্থী উম্মত। এখন কথা হচ্ছে যে মধ্যম পন্থা কোনটা? মধ্যম পন্থা হচ্ছে আপনি কোনো বিষয়ে বাড়াবাড়ি করবেন না, আবার কোনো বিষয়ে ছাড়াছাড়ি করবেন না। ফর এক্সাম্পল, বাড়াবাড়ি কোনটা? বাড়াবাড়ি হচ্ছে যে ধরেন আজকে বাউল সরকার একটা একদম ভয়াবহ একটা পানিশেবল অফেন্স করছে, সে একটা চরম উদ্ধত্যপূর্ণ কাজ করছে। এখন বাড়াবাড়ি হচ্ছে যে গিয়ে ওই লোকটার বাড়ি জ্বালায় দেওয়া, গিয়ে ওই লোকটার পরিবারের বাকি যারা আছে তাদেরকে নাস্তানাবুদ করে দেওয়া, তাদেরকে ঘরছাড়া করা, তাদেরকে হেনস্থা করা, তাদের উপর অত্যাচার চালানো, এগুলো হচ্ছে বাড়াবাড়ি। মানে একটা যদি ইসলামিক রাষ্ট্র হইতো তাহলে ইতিমধ্যে যে কাজটা হওয়ার কথা ছিল, যে সাথে সাথে এই লোকটাকে গ্রেফতার করে বিচার করে এর মধ্যে আসলে সাজা হয়ে যাওয়ার কথা, এই লোকটার উপযুক্ত সাজা হয়ে যাওয়ার কথা ছিল, যদি এটা সত্যিকার অর্থে একটা শরিয়া রাষ্ট্র হইতো। আনফরচুনেটলি সেটা না। সো ওই জিনিসগুলো যদি করা হয় তাহলে সেটা হচ্ছে যে বাড়াবাড়ি। আর ছাড়াছাড়ি কোনটা? এই যে আমরা এখন যা করতেছি, আমাদের কিছুই নেই, কোনো ফিলিংসই নেই, কিছু গায়েই লাগে না। মানে ইভেন বহু মুসলমান হয়তো এটা শুনে পাত্তাই দেয় নাই, যে কি হয়েছে, বাউলরা তো এই টাইপেরই, বাউল তো বাউলই, ঠিক আছে, ও তো বাউলা মার্কা কথা বলবে, ও একটু ওরকম করবে, ওরা গানে গানে একদিকে প্রশ্ন করবে, আরেকজন উত্তর দিবে, এইটাই তো ওদের কালচার, এইটাই ওদের রীতি সিস্টেম। মানে জাস্টিফাই করার, মানে একটা রং কাজকে, খারাপ কাজকে জাস্টিফাই করার যত রকম শয়তানি যুক্তি আছে, সেই শয়তানি যুক্তিগুলো সেগুলো তাদের কাছ থেকে বের করা। আচ্ছা, আসি আমরা এখন। আপনি সিরাতুল মুস্তাকিম, আপনি এই যে পথটা পাবেন, এই পথটা আপনি পাবেন কিভাবে? এই পথ পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? প্রথম কাজ, আপনার পবিত্র কোরআনের দিকে ফিরতে হবে। আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের অনুবাদ পড়েন, কোরআনের তাফসির পড়েন, তাফসির ইবনে কাসির পড়েন, এবং মানে আপনার তো আসলে খুঁজে এখন মানে তাফসিরের বই মানে আপনাকে বাংলা বাজার যাইতে হবে, ইসলামিক ফাউন্ডেশনে যাইতে হবে, তাফসিরের বই আমি চিনি না, বুঝতে হবে, আলেমের সাহায্য নিতে হবে। আল্লাহর ওয়াস্তে এখন তো সেই দিন নাই, এত সহজ হয়ে গেছে। আপনি অনলাইনে পিডিএফ পাচ্ছেন তাফসির ইবনে কাসির থেকে শুরু করে তাফসির ইবনে জাকারিয়া,
তাফসিরে জাকারিয়া থেকে শুরু করে কত রকমের তাফসির এখন আপনি হাদিস বিডি অ্যাপসে পাচ্ছেন, বাংলাদেশ অ্যাপসে পাচ্ছেন, আপনি অনলাইনে ফ্রি পাচ্ছেন, ওয়েবসাইট গুলোতে পাচ্ছেন, পিডিএফ ভার্সন পাচ্ছেন। এখন এত সহজ হওয়ার পরে জাস্ট ওয়ান ক্লিক, বেটার অফ এ ওয়ান ক্লিক, এত সহজ হওয়ার পরেও আমরা যদি বলি যে আমরা কোরআনের এই আয়াতের অর্থ বুঝি না, আমারে যে যা বুঝায় আমি তাই বুঝি, আমি তো আর আলেম না, আমি বুঝতে পারবো না। আরে ভাই, আলেম আলেম হওয়ার তো দরকার নাই, বাংলায় ওইটার পুরো ব্যাখ্যা সহ তাফসির বড় বড় ইতিহাস বিখ্যাত আলেমরা করে দিয়ে গেছেন। ইমাম ইবনে কাসির উনি হচ্ছেন সরাসরি ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র, এবং ইমাম ইবনে তাইমিয়ার মোটামুটি যে ৬-৭ জন ছাত্র, এক একজন মানে দিগন্ত উন্মোচনকারী ছাত্র, ইমাম ইবনুল কাইয়ুম থেকে শুরু করে প্রত্যেকে। সো এই এত বড় বড় মানে বিশ্বব্যাপী আলেমরা যে কাজ করে দিয়ে গেছেন, এরপরে তো আর আমাদের নতুন করে কোনো আলেমের ব্যাখ্যা জানতে যাওয়ার প্রয়োজন নেই, সব ওখানে রিজার্ভ আছে, অটোমেটিক আছে, ডিটেলস সব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা যদি কোরআনকে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে, সিরাতুল মুস্তাকিমের পথ পাওয়া, পথ বোঝা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সুন্নাহর ক্ষেত্রে পূর্ণ আনুগত্য, মানে সুন্নাহর ক্ষেত্রে আর কোনো কোয়েশ্চেন নেই, কোনো কথা নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন, এটা করতে বলছেন, এই কাজে উৎসাহিত করছেন, দ্যাটস ইট। এরপরে আর কোনো কথা নাই, কারো কোনো ফতোয়া শোনার কোনো প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবারা করেছেন, খোলাফায়ে রাশেদা করেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী উনারা নিঃশর্তে এইটার উপরে আমল করেছেন, সাহাবারা এটার উপর আমল করেছেন, সালাফে সালিহিনরা আমল করেছেন, বাস। এরপরে আর কোন রকম কোনো সন্দেহের কোনো অবকাশ নেই, আমাদের এটার প্রতি ফুল সাবমিশন, পূর্ণ আনুগত্য করে যেতে হবে। আচ্ছা, আল্লাহর কাছে বারবার দোয়া করা, আল্লাহর কাছে হেদায়েত চাওয়া, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, এই যে এইসব দোয়াগুলো পড়া, যে হে আল্লাহ, এই অন্তর সময়ের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে দ্বীনের উপর দৃঢ় রাখুন। আচ্ছা, আজকে বোধহয় আপনাদের সাথে দোয়া দিয়ে শুরু করি নাই। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে কলবের মালিক, হে অন্তর সময়ের মালিক, সাব্বিত কালবি আলা দীনিক, আপনি আমাদের যে অন্তর, আমাদের যে কলব, আমাদের যে হৃদয়, সেটাকে দ্বীনের উপর দৃঢ় রাখুন আমাদেরকে। এবং এটারও একটা ব্যাখ্যা হচ্ছে যে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর অটল রাখুন, আমাদেরকে সত্যিকার যে হেদায়েতের পথ, সত্যিকার যে দ্বীনের পথ, সেই জিনিসটার উপরে রাখুন। তো সিরাতুল মুস্তাকিমের আরেকটা অর্থ হচ্ছে হেদায়েত, হেদায়েতের পথ, সরল পথ, আল্লাহর সুপথ প্রাপ্তদের পথ, যাদের উপর আল্লাহ রহম করেছেন এবং আল্লাহ যেটা পছন্দ করেন সেটা। এটা বললাম। ৩ নাম্বার, আল্লাহর কাছে বারবার দোয়া করা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, এই ধরনের দোয়া পড়ে বারবার সাহায্য চাওয়া, ৩টা বললাম। ৪ নাম্বার, ভালো মানুষের সঙ্গে থাকতে হবে, নেককারদের সঙ্গে থাকতে হবে। হুজুরদেরকে ভালো না লাগলেও হুজুরদের সাথে একটু কথাবার্তা বলার চেষ্টা করতে হবে। হুজুরদের কাছ থেকে হুজুররা মানুষ হিসেবে খারাপ না, তাদের আদব আখলাক খারাপ না। হুজুর হুজুর বাংলাদেশের কয়জন হুজুরকে আপনারা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে দেখেন, স্ত্রীকে অত্যাচার করতে দেখেন, মানে কয়জন হুজুরের বছরে কয়বার করে তালাক হয়, তারপরে তারা কয়জনকে বিয়ে করে, এগুলো আপনারা কয়বার দেখেন আমি জানি না। বাট আসলেই এগুলা নাই, এগুলো সব উল্টা দিকে আছে, কিন্তু এদিকে নাই। বরং আলহামদুলিল্লাহ তাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত বরকত থাকে। সো নেককার যারা আছে, হুজুর বলতে একেবারে জুব্বাওয়ালা হইতে হবে, দাড়ি টুপিওয়ালা হইতে হবে, নট নেসেসারি। যারা হালাল হারাম মেইনটেইন করে, যারা হালাল হারাম মেনে চলে, একটা জিনিস জেনে রাখেন, সেটা হচ্ছে যে অবশ্যই আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি সম্মানিত যে আমলের ক্ষেত্রে তার কিছু ঘাটতি থাকতে পারে, যে হয়তো তাহাজ্জুদ পড়ে না, যে হয়তো ফজরের সালাত কখনো কখনো মিস করে, যে হয়তো মাঝে মাঝে জামাত মিস করে, কিন্তু যে হালাল হারাম মেনটেন চলে, আল্লাহ যে আদেশ করেছেন সে তা মানার চেষ্টা করে, যথাসাধ্য চেষ্টা করে মানে, এবং আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে অবশ্যই সে দূরে থাকে, সেই দিকে সে যায় না, সেই পথে আল্লাহ যায় না। অবশ্যই জেনে রাখেন যে আল্লাহর কাছে তাকওয়ার বিচারে ওই লোকটা তথাকথিত অন্য যাদেরকে মানুষ অনেক বেশি বুজুর্গ মনে করে, বিশাল আমলদার মনে করে, তাদের চাইতে সে আল্লাহর কাছে অনেক বেশি সম্মানিত। সো শুধুমাত্র লোক দেখানো আমল করলাম, অথবা মানুষ বিরাট বড় বুজুর্গ ভাবলো, মানুষ কি ভাবলো, অথবা খুব বেশি আমল করে উল্টায় ফেললো, কিন্তু হালাল হারামের বাজ বিচার করে না, এইটার কোনো ব্যাপার, এটা আপনারা স্বাভাবিকভাবে নিজেরাও বুঝতে পারবেন। ধরেন আপনি একজন শিক্ষক হিসেবে আপনি আপনার ছাত্রকে মাত্র 2টা জিনিস বললেন, একটা জিনিস হচ্ছে যে এই কাজটা করবা, আরেকটা জিনিস হচ্ছে এই কাজটা করবা না। আপনি আপনার সন্তানকে বললেন, আপনার মেয়েকে বললেন, আপনার ছেলেকে বললেন যে মা তুমি এই কাজটা করবা, আর শুধু এই কাজটা করবা না, মাত্র 2টা অর্ডার। শয়তান তো এই একটা, আল্লাহ মাত্র একটা জিনিস নিষেধ করেছিলেন যে তুমি ওই বৃক্ষের কাছে যেও না। আদম এবং হাওয়ার ক্ষেত্রে এই একটা মাত্র অর্ডার ছিল,
একটা নিষেধ ছিল, আর কোনো কিছু নিষেধ ছিল না। শয়তান সেই কাজটাই করাইছে তাদেরকে দিয়ে। শয়তানের কাজই তো এটা, শয়তানকে ডেডিকেটেড করে রাখাই তো হয়েছে এই কাজ। সো যাই হোক, সো মানুষকে বিভ্রান্ত করার জন্য শয়তান শিরায় উপশিরায় ধরতে থাকবে। এখন আপনি আপনার মেয়েকে যখন এই কথাটা বললেন, এখন আপনি যদি দেখেন যে আপনি যেই কাজটা করতে বলছেন মেয়ে সেই কাজটাও করছে, যেই কাজটা নিষেধ করছেন মেয়ে সেই কাজটাও করছে, মানে একই সাথে আপনার কথাও শুনছে আবার আপনার অবাধ্য হয়েছে, খুব বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই। বরং আপনি তখন বলতেন যে আমি যেটা করতে বলছি সেটাতে খুশি হওয়ার চাইতে যেটা তোমাকে করতে নিষেধ করছি সেখান থেকে সেটা মেনে নেওয়াটা তোমার জন্য বেশি উপকারী ছিল এবং আমি তাতে বেশি খুশি হইতাম। ভেরি রিয়েলিস্টিক প্র্যাকটিক্যাল কথা। সো আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে হালাল হারাম মেনে চলা, হারাম থেকে দূরে থাকা, হালালটা মেনে চলা। এই জন্যই নেককারদের সঙ্গ প্রয়োজন। আপনি একা একা, আপনি যদি চারপাশে এমন একটা এনভায়রনমেন্ট থাকেন, আপনার কলিগ সার্কেল, ফ্রেন্ড সার্কেল, জব সার্কেল, আপনার উঠা বসা প্রতিবেশী, সব জায়গায় যদি এমন মানুষজনের সাথেই আপনার সারাক্ষণ চলাফেরা, উঠা বসা, কথাবার্তা হয় যাদের দিনদারিতা তাকওয়া একেবারেই সেই লেভেলের যে মানে তাদের হালাল হারামের বাছ বিচার তো নাই, বরং তাদের হারামটাই ভালো লাগে, হালালটাই কম ভালো লাগে, তাহলে তো আসলে একটু ডিফিকাল্ট, আসলে একটু ডিফিকাল্ট। কারণ এই 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 জিনিসগুলোই তো হচ্ছে যে আমাদের সিরাতুল মুস্তাকিমের পথ থেকে আমাদেরকে দূরে সরাই দিচ্ছে, হেদায়েতের পথ থেকে দূরে সরাই দিচ্ছে, সরল পথ থেকে দূরে সরাই দিচ্ছে। আহ একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাহাবাদেরকে নিয়ে দাঁড়িয়েছিলেন একটা একটু ধুলাবালি মাটিযুক্ত একটা জায়গায়। হঠাৎ করে উনি একটা কাঠি হাতে নিলেন, কাঠি হাতে নিয়ে আহ এইভাবে এইভাবে আঁকলেন একটা চতুর্ভুজের মতো এঁকে একবার এভাবে টান দিলেন, এভাবে টান দিলেন, এভাবে টান দিলেন, এভাবে টান দিলেন, এরপরে একদম লম্বা করে স্ট্রেইট একটা লাইন টান দিলেন। এবার উনি সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কেউ বলতে পারবা যে এখানে কি ঘটনা? তো সাহাবারা তো কনফিউজ, মানে আহ এটা এটা কিভাবে বলবে, বা সাহাবাদের তো জানার কথা। তখন উনি বললেন যে এই যে আহ ঘরটা দেখতেছো, এই ঘরটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলামের টেরিটরি। তার মানে হচ্ছে যে তোমাদেরকে এই টেরিটরির মধ্যে থাকতে হবে। তুমি যদি দিন ইসলামের মধ্যে থাকতে চাও তাহলে তোমাকে এই টেরিটরিটা মেনটেন করতে হবে, এই টেরিটরিটা মেনটেন করে চলতে হবে। আচ্ছা, তো এইটা হচ্ছে আল্লাহর বেঁধে দেওয়া যে সীমারেখা, তুমি এই ঘরের বাইরে যেতে পারবা না। আচ্ছা, এরপরে এখন এইখান থেকে তোমার অনেক ধরনের পথ আছে, এদিকে গেছে, এদিকে গেছে, এদিকে গেছে, এদিকে গেছে, তুমি চাইলে এইখানের যে কোনো পথ অবলম্বন করতে পারো, যে কোনো দিকে চলে যেতে পারো। কিন্তু আল্লাহ নির্দেশিত পথটা হচ্ছে একদম এই যে সোজা রাস্তাটা। তুমি যদি সোজা এই রাস্তাটাই থাকো, তুমি যদি একদম ডানে না চলে যাও, তুমি যদি একদম বামে না চলে যাও, তুমি যদি, তুমি যেন একেবারে এই দলের অথবা একেবারে ওই দলের এইরকম না হয়ে তুমি যদি শুধুমাত্র কোরআন সুন্নাহর এই স্ট্রেট পথের মধ্যে থাকো, তাহলে ইনশাআল্লাহ তুমি সরাসরি তোমার গন্তব্যে শেষ হবে জান্নাতে। আর এর বাইরে অন্য যে কোনো পথে যাবা, তুমি মূল পথ থেকে বিচ্যুত হয়ে যাবা। এটা একটা জিনিস। আরেক জায়গায় আসছে যে আহ হাদিসের ইয়াটা এভাবে আসছে, আহ পুরো হাদিসটা আমি একটু দেখি আপনাদেরকে, হাদিসের কোডটা সরাসরি পাওয়া যায় কিনা। ওকে, হাদিসটা যেভাবে এসেছে এটা মুসনাদে আহমেদে এসেছে। আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আহ একটা সহজ, একটা সোজা পথ চলে গেছে। এখন সোজা পথের চারপাশে বিভিন্ন প্রাচীর আছে, খুব সুন্দর আলো ঝলমল বা খুব অ্যাট্রাকটিভ প্রাচীর, এরকম প্রাচীর আছে। এখন এই যে সোজা পথটা, সেই সোজা পথে ওইখানেও একটা প্রাচীর আছে, সেটার উপরে দাঁড়ায় একজন আহ্বানকারী আছে। সে বলছে যে আসো আসো, এই পথে আসো, সোজা এই পথ দিয়ে চলে যাও। একজন আহ্বানকারী আছে, ইয়ে আছে, সেটা আচ্ছা। কিন্তু এই যে ডানের যে প্রাচীর, বামের যে প্রাচীর, এই প্রাচীরগুলো দেখতে খুব মনোরম, মানে এই মনে হচ্ছে যে, এবং সেই প্রাচীরের নিচে দরজা আছে, দরজায় আপনার পর্দা দেওয়া আছে। সো যে কারণে দেখলে মনে হবে যে আয় হ্যাঁ, পর্দার ওপারে কি আছে। দরজা যেহেতু দেওয়া আছে তার মানে নিশ্চয়ই মানে, বা পর্দা যেহেতু দেওয়া আছে তার মানে নিশ্চয়ই প্রবেশ করার কোনো সুযোগ আছে। তাহলে দেখি না, প্রবেশ করে দেখি না। সো এই যে পথগুলা, এইগুলা হচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করার পথ। আর এই যে সহজ যে পথটা, যেখানের উপরে একজন আহ্বানকারী বলা হচ্ছে, সেই আহ্বানকারী মানে হচ্ছে আমাদের নবী রাসূলগণ, যাদেরকে আল্লাহ পাঠাইছিলেন হেদায়েতের পথে আহ্বান করার জন্য আমাদেরকে, সেটা। আর মাঝখানের এই যে পথটা, সোজা পথটা, এটা হচ্ছে কোরআনের পথ, যেটা হচ্ছে কোরআন যে আমাদেরকে যেই পথে নিয়ে যেতে যাচ্ছে, সুন্নাহর পথ সেটা।
সো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে দাগ এঁকে প্রাচীরের কথা বলে দৃষ্টান্ত দিয়েছেন যে তোমরা যদি এই মানে তোমাদের যাই মনে হোক না কেন, তোমরা যদি ওই দরজাগুলো খুলতে চাও তাহলে তোমাদের ওই যে আহ্বানকারী, ওই যে নবী রাসূলগণ এবং পরবর্তীতে ফেরেশতাগণ, তারা ডাইকে বলবে যে অমঙ্গল হোক তোমার, তো দরজা খুলো না। যখন তুমি খুলবে তখন তুমি আর নিজেকে ঠেকাতে পারবে না, তুমি ওখানে প্রবেশ করে ফেলবে, এবং ওখানে প্রবেশ করা মানে হচ্ছে তুমি লাইনচ্যুত হয়ে গেলে, শয়তানের পথে চলে গেলে তোমার ডেস্টিনেশন জাহান্নাম। সো এরকম অনেক কিছু আছে, আমি আর ইন ডিটেলে যাচ্ছি না, অলরেডি আমাদের সময়ও প্রায় শেষের দিকে। সো মোটামুটি ভাবে তাহলে আমাদের আজকের আলোচনার যে সারাংশ সেটা হচ্ছে যে আহ আগেই বলেছি যে এটা পুরো একদিনের ডিসকাশন না, আমরা হয়তো আরেকদিন সিরাতুল মুস্তাকিমের পথ অর্জনের উপায় কি, সিরাতুল মুস্তাকিমের পথ হারানোর বৈশিষ্ট্যগুলো কি, যেহেতু আমরা ইমান হারানোর কিছু শর্ত নিয়ে কথা বলেছি, বাট সিরাতুল মুস্তাকিমের আরো বৈশিষ্ট্য এবং সেগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব। সো প্রাথমিকভাবে আজকের মূল সামারিটা ছিল যে আমরা সিরাতুল মুস্তাকিমের পথটা আহ আসলে নিজেরা নিজেদের মন মতো যতটুকু চিন্তা করছি এটা এরকম না, এটা এমন বিষয় না যে আমার বিবেক আমাকে কি বলতেছে, আমার কাছে ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে, এটার বিচারক আমি, বিচারক হয়ে আমার বিচার ফয়সালা আমি করলে এটা সেভাবে না, আমাকে জাস্টিফাই করতে হবে কোরআন সুন্নাহর আলোকে, সরাসরি সেই প্রসঙ্গের আলোকে। আমরা যখন ওই নিক্তিতে, ওই বাটখারাতে নিজেদেরকে যাচাই করবো, তখন ইনশাল্লাহ আমরা সেই ব্যাপারে একটা ক্লিয়ার ডিরেকশন পাবো ইনশাল্লাহ। আল্লাহ যাতে আমাদের জন্য সহজ করেন। আরো দু একটা জরুরি কথা বলবো, তার আগে এই টপিকে কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু প্রশ্ন নিয়ে নিতে চাচ্ছি। হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন যে আমাদের ঈমান কখনো বাড়ে কখনো কমে, এবং এবং এটা শুধু আমাদের ক্ষেত্রে না, এটা পুরো উম্মাতে মুহাম্মদীর ক্ষেত্রেই, সকল মানুষের ক্ষেত্রেই এটাই সিস্টেম। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে যে মানুষ চাইলেও ফেরেশতা হতে পারবে না, মানুষ চাইলেও একদম স্ট্রেট, একদম মানে ইবাদতের উপরে থাকবে, আমলের উপরে থাকবে, একদম যতই চেষ্টা করুক গুনাহমুক্ত থাকবে, গুনাহ করবেই না, এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে যদি তোমাদের অবস্থা এমন হইতো যে তোমরা গুনাহই করতেছো না, তোমরা সব একেবারে আদম সন্তান সব ফেরেশতা হয়ে গেছে, তাহলে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন, ধ্বংস করে এমন এক সৃষ্টি আবার তৈরি করতেন, এমন এক প্রজাতি তৈরি করতেন যারা পুণ্য করে, ভালো কাজও করে, আবার পাপও করে, গুনাহও করে, এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবা করে, এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে। কারণ আল্লাহ যে ক্ষমাশীল, আল্লাহ যে দয়ালু, সেইটার বহিঃপ্রকাশ, সেটার প্রমাণ হবে কি দিয়ে? আল্লাহ তো ক্ষমা করতে ভালোবাসেন। এই যে আমরা দোয়া করি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। সো এই যে আল্লাহ ক্ষমাশীল, এই যে আফুন বলতে আল্লাহকে বোঝানো হচ্ছে। সো এই জিনিস প্রমাণ হবে কিভাবে? সো আল্লাহ ক্ষমা না করলে, ক্ষমা করার সুযোগ না পাইলে আল্লাহ ক্ষমা করবেন কিভাবে? ফেরেশতাদের ক্ষেত্রে তো সেটা নাই, কারণ গুনাই করে নাই, আল্লাহ ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে না। আমাদের ক্ষেত্রে তো সেটা আছে। সো ঈমান বাড়া কমার এগুলা লম্বা ডিসকাশনের ব্যাপার। আজকেও আশা করি অনেকগুলো কথা অলরেডি চলে এসেছে। এই প্রশ্নটা যদিও মানে কিছুটা আশা করি আজকে কভার হয়েছে। আর হেদায়েতের জন্য দোয়া করতে হবে, একটা দোয়া তো আমরা বলেই দিলাম। জি। আর কারো কোনো প্রশ্ন আছে? যাক, আলহামদুলিল্লাহ, আমি জাস্ট মিটিংটার জাস্ট ৩-৪ মিনিট আগে আমি তো ভয়ে ছিলাম যে আজকে মিটিংটা ক্যাচ করতে পারবো কিনা। আমি সেই 7:30টার সময় ইশার সালাত পড়েছি বন্দনার কেন্দ্রীয় মসজিদে। খুব দ্রুত তারপরে এসে আলহামদুলিল্লাহ যে আপনাদের সাথে টাইমলি জয়েন করতে পারলাম। সো অন্য কোনো বিষয়ে যদি কারো কোনো ইয়া না থাকে সিরাতুল মুস্তাকিম নিয়ে আপনাদের সাথে জাস্ট দুই একটি কথা আরো শেয়ার করি। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের এই যে আয়োজনটা, এটাও কিন্তু সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের একটা দিনী আয়োজন। এবং আমাদের সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন সম্পর্কে যারা জানেন না তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা কাইন্ডলি আমাদের সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন, আমাদের ফেসবুক পেজে যাবেন, আমাদের ওয়েবসাইটে যাবেন। আমরা আহ মানে এখন কাজ করতে গেলে আসলে কিছু মানে মানে কাজের প্রচার এবং প্রসারের জন্য আমাদেরকে কিছু জিনিস, কিছু ছবি দেওয়া লাগে, কিছু ভিডিও করা লাগে, এটার আসলে কোনো ব্যতিক্রম নেই। আপনারা আসুনা ফাউন্ডেশনে দেখবেন যে তারা তাদের মার্কেটিং প্রমোশন এখন খুবই খুবই অনেক উঁচু লেভেলের, এবং অনেক প্রচুর কাজ হয়, তারা মার্কেটিং এর জন্য প্রচুর কাজ করে। সো এটা আসলে টিকে থাকার জন্য, অস্তিত্ব রক্ষার জন্য, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো কাজ
আপনি যদি ভালো কাজের দাওয়াত মানুষকে না দেন, ভালো কাজের কথা যদি প্রচার না করেন, মানুষ জানবে কোত্থেকে? সো এই জায়গাটাতে ওইটার কারণে করতে হয়। আদারওয়াইজ আমরা যতটুকু না করলেই না, আমরা ঢাকঢোল কম পেটানোরই চেষ্টা করি, এবং নিজেদেরকে সেভাবে এক্সপ্রেস করা আমাদের ওয়েবসাইট থেকে শুরু করে কোথাও আপনারা সেভাবে পাবেন না। মূল কথাই হচ্ছে যে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে এই কাজটায় হাত দিয়েছি, সিরাতুল মুস্তাকিম নাম দিয়েছি, এবং আমরা সর্বতোভাবে চেষ্টা করি যাতে এখানে কোনো অবস্থাতেই আমরা কোরআন হাদিসের গাইডলাইনের বাইরে কোনো ধরনের কাজ, ভালো কাজের নামে, সামাজিক কাজের নামে কোন ধরনের মূল গাইডেন্সের বাইরে কোনো কাজ যাতে না করি। আমরা চাই যে আমাদের সাদাকা গুলো যাতে সাদাকায়ে জারিয়া হয়, আমাদের জাকাত গুলো যাতে প্রোডাক্টিভ জাকাত হয়। আপনারা জানেন যে আমাদের শীতের প্রজেক্ট চলতেছে, শীতকাল চলে আসছে এবং বিভিন্ন জায়গায় অলরেডি ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। সো আমার ঢাকা শহরে আমি যখন একদম সোয়েটার পরে বসে থাকবো, জ্যাকেট পরে বসে থাকবো, তখন গিয়ে আমি চিন্তা করব যে আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু তীব্র শীত পড়ছে, শৈত্যপ্রবাহ, এখন যেহেতু মানুষ মারা যাওয়ার সংবাদ পাইছি, অতএব এখন কিছু টাকা দান করি। আল্লাহর ওয়াস্তে মানে আমাদের এই যে মেন্টালিটিটা, এগুলো থেকে বের হয়ে আসা উচিত, আমাদের প্রোডাক্টিভ ওয়েতে চিন্তা করা উচিত। সো আমরা অলরেডি ইতিমধ্যেই আমাদের কাজ শুরু করে দিয়েছি। প্রায় অনেকগুলো জেলায় আমাদের ডিস্ট্রিবিউশনের প্রসেসিং চলতেছে। আমরা বেসিক্যালি শীতের পরিবারের গুলোর জন্য কম্বল পাঠাবো এবং মানুষের জন্য শাল পাঠাবো। এই দুইটি হচ্ছে আমাদের বেসিক আইটেম। সো আপনারা প্রত্যেকে যার যতটুকু সামর্থ্য আছে সেখানে অংশ নিতে পারেন। আপনাদের পরিচিত যারা আছে তাদের কাছে এই দাওয়াতটা পৌঁছে দিতে পারেন। শুধু এটা না, আমাদের কিন্তু নিয়মিত সাদাকা, যেটা যে প্রতিদিন আপনি মাত্র 5 টাকা 10 টাকা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেটা যেটা নিয়মিত করা হয়, নিয়মিত ভাবে যে আমলটা করা হয়। সো আপনারা চাইলেই কিন্তু আমাদের অটো পে অপশন ব্যবহার করে প্রতিদিন, কেউ চাইলে 5 টাকা প্রতিদিন, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, এগুলো আসলে কোনো টাকাই না। মানে আমাদের এখনকার কেউ যদি সত্যিকার অর্থে চিন্তা করে, প্রতিদিন 10 টাকা একদম 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 ছাত্র মানুষ, একজন ছাত্র ছাত্রী কারোর জন্যই এটা কোনো বিষয় না। বাট এই যে জিনিসটা, এটা আল্লাহর কাছে কত বড় পছন্দের জিনিস, এটা আপনারা শুধু এই টপিকে একদিন আলোচনা করলে, যদিও এই টপিকে আলোচনা করবো না, কিন্তু এই টপিকে আলোচনা করলে বা আপনারা আলোচনা শুনলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সো নিয়মিত সাদাকা করার এই পথ আমাদের সাথে আছে, সাদাকায়ে জারিয়া করার সুযোগ আছে আমাদের। মাদ্রাসা ছাত্রদের স্বাবলম্বী করার এবং মাদ্রাসা ছাত্রদেরকে একদম ক্যারিয়ার লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার, জাকাতের হকদার এদের জন্য আমাদের আলাদা প্রজেক্ট আছে। আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে, অনেকগুলো প্রজেক্ট আমাদের হয়েছে, অনেকগুলো প্রজেক্ট রান করছে। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা দয়া করে প্রত্যেকে যারা সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের মেম্বার হিসেবে আছেন, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সকল কাজকে কবুল করুক। আপনারা অব্যাহত রাখবেন, ইস্তিকামাত রাখবেন, দ্বীনের উপর দৃঢ় থাকা, হেদায়েতের পথে দৃঢ় থাকা, ভালো কাজের সাথে লেগে থাকা। এটা হচ্ছে আপনার সিরাতুল মুস্তাকিমের আরেকটা সিগন্যাল। হেদায়েতের উপর থাকা, এটা হচ্ছে আরেকটা প্রমাণ। আপনি আগে হেদায়েতের উপর ছিলেন, আগে আপনি ভালো কাজের সাথে ছিলেন, আগে আপনি সিরাতুল মুস্তাকিমের সাথে ছিলেন, কিন্তু এখন নাই। তার মানে বুঝতে হবে যে আপনি আসলে কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন, কোন দিক থেকে কোন দিক ছেড়ে কোন দিকে চলে যাচ্ছেন। সো আপনারা নিজে এই কাজ করবেন, আপনার মাধ্যমে যখন আরো 5 জন 10 জন এই দাওয়াত পাবে, তখন সেটার পুরো রিওয়ার্ডটাও আপনি পাবেন। আল্লাহ নিজে আপনাদেরকে বলে দিচ্ছেন যে আমি তাদের পক্ষ থেকে কোনো কমতি করব না, বরং বাকিদের সব তাদেরকে দিব, তাদেরটা আরো বাড়িয়ে দিব। সো এই যে সাদাকায়ে জারিয়া থেকে শুরু করে সবকিছু, এইগুলোর সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। আপনাদের কাছে এই আহ্বান থাকলো। সো আর বোধহয় কারো কোনো প্রশ্ন নেই। সো আপাতত আমরা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে আমাদের দ্বীনের কাজ এবং দাওয়ার কাজ, একই সাথে মানব কল্যাণের যে কাজ, আখিরাতের কাজ, সাদাকায়ে জারিয়ার কাজ, মানুষের কল্যাণে দীর্ঘস্থায়ী কিছু কাজ, টেকসই কিছু কাজ, কিছু সাস্টেনেবল ফুটপ্রিন্ট আমরা যাতে তৈরি করে যেতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে যাতে ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার, সিরাতুল মুস্তাকিমের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।